নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। সাউথ বেঙ্গল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি দেবাশিস। গৃহবধূকে বাড়ি থেকে বের করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল ডব্লিউবিসিএস অফিসার ও তার মায়ের বিরুদ্ধে, যাকে ঘিরে ব্যাপক শোরগোল দুর্গাপুর সিটি সেন্টার বেঙ্গল অম্বুজায়। গৃহবধূ সুতপা মুখোপাধ্যায় জানান, সোমবার তার শাশুড়ি গীতা মুখোপাধ্যায় প্রচণ্ড অপমান করে তাকে বাড়ির বাইরে বের করে দেয়। রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত অফিসার শেষাদ্রি মুখোপাধ্যায়ের পুত্র নীলাদ্রি মুখোপাধ্যায় বর্তমানে মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী হিসেবেই কর্মরত। সুতপা দেবীর অভিযোগ, সন্ধ্যায় কর্মস্থল থেকে আমার স্বামী বাড়ি ফিরে আসার পর তিনিও আমাকে বাড়িতে ঢুকতে দেননি, ফলে সারা রাত বাড়ির বাইরে অসহায় হয়ে কাটাতে হয়। রাতে আমার বাপের বাড়ির লোকজন বেঙ্গল অম্বুজায় পৌঁছান। মঙ্গলবার সকালে দুর্গাপুর থানায় দ্বারস্থ হয়। স্বামী ও শাশুড়ির মোবাইলে বারবার ফোন করলেও তারা ফোন ধরেননি। পুলিশের ফোন ধরলেও তারা অন্য কাজে ব্যস্ত আছেন বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। তারপরেই আমরা দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি। বাড়ির মধ্যেই তার গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে গয়নাগাটি, শাড়ি, জামাকাপড় সহ যাবতীয় সবকিছু রয়ে গেছে। বাড়িতে ঢুকতে না দিলে এই অবস্থায় কি করব, কোথায় যাব, কিছুই ভেবে পাচ্ছি না। মুর্শিদাবাদে জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী পদে থাকা ডব্লিউবিসিএস অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেন। এসবিএন, দুর্গাপুর। কালকে দুপুরবেলায় আমার শাশুড়ি মা ঝামেলা করে আমার গায়ে হাত তোলে এবং আমি ভাত রান্না করছিলাম। উনি মান মূর্তি হয়ে গিয়ে কিচেনে আমার মারতে উদ্যত হয় এবং উল্টোপাল্টা কথা বলে। তো তখন চিৎকার চেঁচামেচি দুপক্ষরই হওয়াতে পাড়া প্রতিবেশী জমে সবাই আসেন, হ্যাঁ, শুনতে পেয়ে আমাকে জিজ্ঞাসা করেন। তখন আমি এখানে দাঁড়িয়ে আমি পরিচয় দিচ্ছিলাম। তো সেই মুহূর্তে আমার শাশুড়ি মাকেও সবাই বোঝায় যে এরকম কেন করছো বৌমার সাথে, হ্যাঁ। তো তখন উনি বেরিয়ে যান এবং ওই দরজা লক করবেন ভেতর থেকে, এবং এই সাইডের একটা আছেন সেটাও লক করেন, এই দরজাটাও লক করবেন, সব লক করে আমি এখানে দাঁড়িয়ে ওরা সবার সামনে দিয়ে চলে যান। আপনার স্বামী কি করেন? আমার স্বামী বিসিএস অফিসার, ফুড অ্যান্ড সাপ্লাইজের। আচ্ছা, উনি কিছু ছিলেন না তখন? হ্যাঁ, উনি বাড়িতে ছিলেন না? না, উনি বাড়িতে ছিলেন না, ওনার মালদা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার হয়েছে। আচ্ছা। আর তারপর উনিও আসেন, হ্যাঁ, সন্ধ্যেবেলায়। তো তখন উনিও অরবিন্দ থানায় যান আর আমিও তখন উনি আমার কাছে চাবিটা নিতে আসেন। আমি একটা চাবি দিয়ে তখন বেরোই, ওরা কেউ ছিল না। তারপর এসে দেখি বাড়িতে তালা দেওয়া। হ্যাঁ, মানে আপনার স্বামীও আপনাকে বাড়িতে ভেতরে ঢুকতে দেয়নি? হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করে আর কি, প্ল্যান করে। তো তারপর আমি পুলিশ ডাকি এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকেই আসে। আমরা এই তালা ভাঙার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ভাঙতে পারি না। তো 1:30 পর্যন্ত সবাই মিলে চেষ্টা করি। তারপর পুলিশ আমাকে এই সামনেই রেট্রো বলে যে একটা রেট্রো রেসিডেন্সি আছে, হ্যাঁ, রাত্রিবেলায় 1:30 পৌনে 2 নাগাদ যাই। তারপর থাকি, তারপর আবার সকালে আসি। তখন আবার দেখি ওরা এখানেই ছিল। এই গেটটা রাত্রিবেলায় খোলা ছিল, সেটা কিন্তু তালা দেওয়া হয় ভেতর দিক দিয়ে। এখানে 2টো তালা দেওয়া হয়। তো এবং বারংবার ফোন করতে থাকি আমি আমার হাজব্যান্ডকে এবং শাশুড়ি মাকে। তো তারা তো ফোন রিসিভ করে না, আর পুলিশও বারবার তাদেরকে ফোন করে। তো তারা বলে যে, মিথ্যা কথা বলে যে আমার মা অসুস্থ। ওরা কি বাড়িতেই আছে না বাইরে আছে? ওরা এই মুহূর্তে মনে হয় বাড়িতে নেই, কিন্তু ওরা কাছাকাছি আছে। কি নাম আপনার স্বামীর? নীলাদ্রি মুখার্জি। আচ্ছা, আর আপনার শাশুড়ি মায়ের? গীতা মুখার্জি। আপনার শ্বশুর নেই? না, আমার শ্বশুর মশাই মারা গিয়েছেন 3 বছর হলো। ওনার নাম শেষাদ্রি মুখার্জি। তাহলে কতটা সমস্যার মুখে পড়তে হচ্ছে আপনাদের? প্রচণ্ড সমস্যা। আমি কাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে ঢুকতে পারছি না। আমার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, গয়না গাটি, শাড়ি, সমস্ত কিছু আছে। কি নেই? সব কিছুই আছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। কি বলছে পুলিশ এখন? পুলিশ বলেছেন যে আপনারা ভেঙে ঢুকুন, দরজা ভেঙে ঢুকুন। কি আপনার নাম? আমার নাম সুতপা মুখার্জি। শারদোৎসব মানেই পোশাকের বৈচিত্র্য, আর পোশাকের বৈচিত্র্য মানেই ঘাটি ক্লথ স্টোর্স। আসানসোলের 122 বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স। ঘাটি ক্লথ স্টোর্সে আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি, যেমন বেনারসি, বালুচুরি, স্বর্ণচুরি, কাঞ্জিভারাম, পচনপল্লী, পৈঠানি, জারদৌসি, তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি।
এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী, পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল, শুটিং শার্টিং, তসরের ধুতি, পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার। এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি। নমস্কার, শারদীয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান। মা আসছেন, দুর্গাপুজো এসে গেল, তার সাথে ঘাটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে। আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঘাটি ক্লথ স্টোরস, বাঙালির সঙ্গে বাঙালির অঙ্গ। 122 বছর ধরে সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোরস। তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোরস, 22 জিটি রোড, বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি, অপোজিট ক্যাথলিক চার্চ, পাঠক বাড়ি, আসানসোল। ফোন নাম্বার 8389950456। Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.